ভাই বলেন তো পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কে? চলেন আপনাদের একটা গল্প শোনাই। আমেরিকায় একটা সময় অনেক বড় একটা মিউজিয়াম হয়েছে এবং ওই মিউজিয়ামের জন্য কিছু ছবি লাগবে। ওই ছবির জন্য মিউজিয়ামের মালিকরা এক্সিবিশন করবে এবং প্রাইজ মানি রাখছে হচ্ছে $10 মিলিয়ন। যার ছবি সুন্দর হবে, মানে প্রথম যে 3জন হবে ওই 3জনকে এই প্রাইজ ভাগ করে দেওয়া হবে এবং তাদের ওই 3জনের ছবি ওই মিউজিয়ামে সেন্টার পয়েন্টে রাখা হবে। সো এত বড় প্রাইজ অফার শুনে পৃথিবীর যত মানুষ আছে, যত ছবি আঁকে মানুষ আছে, চিত্রকার, সবাই ওইটাতে ইন্টারেস্টেড হইলো এবং ওই ছবি আঁকার থিম দিল হচ্ছে পিস, অর্থাৎ শান্তি। থিম হচ্ছে শান্তি। ওই শান্তি নিয়ে 3টা ছবি আঁকতে হবে, পিস নিয়ে 3টা ছবি আঁকতে হবে এবং ওই ছবিগুলা হাজার হাজার মানুষের থেকে 100 জনকে সিলেক্ট করা হবে এবং 100 জনের থেকে 3 জনকে সিলেক্ট করা হবে। ওই 100 জন আবার আমেরিকা যেতে পারবে এক্সিবিশনের সময়। ওকে ফাইন, সবাই ছবি আঁকলো, ছবি জমা দেওয়ার পর এর মধ্যে যে মালিক সে ছবি চুজ করতে বসলো আরো বিশ্ববিখ্যাত কয়েকজন আর্টিস্টকে নিয়ে। তারা 3টা ছবি চুজ করলো। 3টা ছবির মধ্যে একটা ছবি ছিল দিনের সৌন্দর্য। আর ওই ছবি দেখলে যে এত সুন্দর হয়েছে ছবি, যে দিনের বেলা সূর্যের আলো পুকুরে পড়ছে, প্রকৃতি এত সুন্দরভাবে রিয়েলিস্টিক ভাবে ফুটায় তুলছে যে ওটা বাস্তব কেউ হার মানায়। সে হইছে থার্ড। সেকেন্ড হইছে হচ্ছে রাতের ছবি, পুকুরের মধ্যে চাঁদ এবং চারপাশটাতে প্রতিচ্ছবি পুকুরের মধ্যে যেভাবে ভাইসা উঠছে, যেটাও দিনের ছবিটাকে হার মানায়। এবং থার্ড যে হইছে এবং ফার্স্ট যে হইছে, ফার্স্ট ছবি দেখা ওরা ওই বাকি 100 জন খুবই মেজাজ খারাপ করছে, মন খারাপ করছে এবং তারা খুবই রাগান্বিত যে ও কিভাবে ফার্স্ট হয়। আপনি বলছেন আপনার থিম ছিল হচ্ছে পিস, শান্তি, কিন্তু ফার্স্ট যে হইছে তার ছবি বানাইছে হচ্ছে ঝড়ের ছবি বানাইছে, যে একটা ঝড় হইতাছে ওই ঝড়ের ছবি বানাইছে এবং ওই ঝড় কিভাবে পিছ হয় তাদের হলো কথা। এবং সারা বিশ্ব থেকে সাংবাদিকরা গেছে, সে তো ফার্স্ট হয়ে গেছে ওই ছবিটাতে। তখন যে 3জন জাজ ছিল, ওই জাজের কাছে সাংবাদিকরা, পৃথিবীর সব সাংবাদিকরা দৌড়ায় গেছে এবং মাইক ধরে বলতেছে যে বস স্যার, আপনারা এই ছবিটাকে ফার্স্ট কিভাবে আপনারা ধরলেন, আমাকে একটু বলেন তো। তখন ওই যে মালিক সে বলা শুরু করলো, কেন আমি যা দেখছি আপনারা তা দেখেন নাই, আমরা যা দেখছি আপনারা তা দেখেন নাই। এবং কি ওই 100 জন যে ছিল ওই তারাও মিটিং করা শুরু করে দিয়েছে যে আপনি এটা পার্সিয়ালিটি করছেন, সেটা আপনার পাশের লোক, আপনি বলছেন পিস, আপনার থিম ছিল শান্তি, ওই থিমের মধ্যে ওরা কিভাবে প্রাইজ পায়, মানে ওরা বলতে ওই ও কিভাবে ফার্স্ট প্রাইজ পায় আর আপনার ওর ছবি কিভাবে আপনি মিউজিয়ামে রাখবেন, আপনি বলছেন শান্তির ছবি। আচ্ছা ঠিক আছে। তখন ওই লোক মুখ খুললো এবং সাংবাদিকদের বললো যে আমি যা দেখছি আপনারা তা দেখেন নাই, দেখেন তো ছবিটা ভালো করে। তখন ছবিটা ভালো করে দেখি কি ওই ঝড়ের মাঝখানে একটা ঘর, ছোট্ট একটা ঘর, এবং ওই ছোট্ট ঘরে একটা জানলা দেখা যাচ্ছে। ওই জানলার মধ্যে একটা মানুষ দাঁড়ায় আছে এবং মানুষটা মুচকি হাসি দিতেছে ছবির মধ্যে মুচকি হাসি দিতেছে। এর কখন সাংবাদিক জিজ্ঞেস করলো তাহলে মুচকি হাসি দিলে মানিটা হয়, দেখেন সারা পৃথিবী ঝড়ে উইড়া যাইতেছে আর ওই ছবির মধ্যে ওই ঘরের মধ্যে ওই জানলার মধ্যে ওই লোকটা দাঁড়ায় হাসতেছে বা একটু খুশি। এটা কারণ হচ্ছে নিজের শান্তি হচ্ছে বড় শান্তি। ওই লোকটা নিজের ঘরে আছে, সারা পৃথিবী উইড়া যাইতেছে, সে নিজের ঘরে আছে। এর থেকে বড় শান্তি, এত বড় দুর্যোগ হচ্ছে, এর থেকে বড় শান্তি ওর মধ্যে নাই বলে ও নিজের ঘরে থাকা অবস্থায় এত খুশি যে আমি একটা শেল্টারে আছি, আমি একটা ভালো জায়গায় আছি, নিজের তৈরি জায়গায় আছি, ঘরের মধ্যে আছি। ওর যে পিসটা না, ওই পিসটা, ওই শান্তিটা কেউ পাবে না, ও যেটা শান্তিটা পাইতেছে। সো আমার গল্প এখানেই শেষ। আর মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে শান্তি হচ্ছে নিজের মধ্যে। আপনি অনেক টাকার মালিক, আপনি 5 স্টারের হোটেলে গিয়ে থাকেন, 5 স্টার হোটেলে খান, হাজার হাজার টাকা নষ্ট করেন, নিজের প্রতি খরচ করেন, ঘুরেন, উড়ান, মেয়ে নিয়ে ঘুরেন, কিন্তু ভাই যে একবেলা খায়াও যে নিজের ঘরে ফিরা, যে ফ্যামিলির সাথে খাবার দাবার খায়া যে শান্তিটা না, ওইটা ওই এত টাকা খরচের মধ্যে শান্তিটা নাই। সো সবসময় শান্তি নিজের মধ্যে খুঁজবেন, নিজের যা আছে ওগুলা নিয়ে থাকার চেষ্টা করবেন, নিজের ফ্যামিলিকে ভালোবাসবেন এবং এর থেকে বড় শান্তি আপনি আর কোথাও খুঁজে পাবেন না। দ্যাটস অল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং আমার এইসব ভিডিও যদি আরো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। হাবিবি।